হ্যালো গাইস, চলে এসেছি আবার একটি রেসিপি ভিডিও নিয়ে। তো রেসিপিটি কেমন করে কী করলাম তা আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন এগিয়ে যাই উপকরণের দিকে। সবার প্রথম সবজিগুলোকে ভালো করে কেটে নেব। এর মধ্যে রয়েছে কুমড়ো, কাঁকরোল, ওল এবং পটল। এগুলিকে ভালো করে কেটে এবং ধুয়ে নেব। এরপর পুঁই শাকগুলিকে ভালো করে কেটে ধুয়ে নেব আমরা। এরপর গরম কড়াইয়ে অল্প তেল দিয়ে সব সবজিগুলোকে আমরা একসাথে দিয়ে সেটিকে ভালো করে ভাজবো। নেক্সট স্টেপে আমরা আবার একটু কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে এর মধ্যে কেটে রাখা পুঁই শাকগুলিকে একটু ভেজে নেব। ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে এগুলোকে ভাজবো। নেক্সট স্টেপে আমরা একটি কুকারের মধ্যে 2 থেকে 3 কাপ জল দিয়ে এর মধ্যে সামান্য নুন দিয়ে এবং ভেজে রাখা সবজিগুলি এবং শাকটিকে এই জলের মধ্যে আমরা দিয়ে দেবো একটু সিদ্ধ করার জন্য। এরপর আমরা শাকের মধ্যে 1 চামচের মতন চিনিও দিয়ে দেবো। এরই ফাঁকে আমরা মাছের মুড়োটিকে ভালো মতন এপিট ওপিট করে ভাজবো, কিন্তু আপনাদের সাথে এই মাছের মুড়ো ভাজাটা আমি শেয়ার করতে ভুলে গেছি। এরপরে স্টেপে আমরা মাছের মাথাটিকে একটি পাত্রের মধ্যে তুলে রাখবো এবং ওই তেলের মধ্যেই আমরা 5 ফোড়ন এবং সামান্য পরিমাণে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটিকে কষাবো ভালো মতন করে। কষানোর সময়কালীনই আমরা সামান্য 1 চিমটি হলুদ আমরা এই মশলার মধ্যে দিয়ে দেবো। এরপর মশলাটিকে আমরা ভালো মতন করে আর একটু কষাবো, কষিয়ে 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 তেল বার করতে হবে। এরপর আমরা এর মধ্যে সামান্য জিরে বাটা দিয়ে দেবো। আর জিরে বাটা দেওয়ার পর আবার মশলাটিকে সেম প্রসেসে কষাবো। দেখবেন কষানো হয়ে গেলে মশলাটির থেকে যে একটা গন্ধ বেরোয় সেই গন্ধটাও কেটে যাবে। এই গন্ধটা কেটে যাওয়ার পর মশলা থেকে তেল বেরিয়ে আসলে আপনারা এই সবজিগুলিকে এর মধ্যে দিয়ে আবার নাড়াচাড়া করে সবজিগুলিকে এর মধ্যে আপনারা মেশাবেন। এর ফাঁকেই আমরা মাছের মাথাগুলিকে একটু ভালো করে ভেঙে নেব। ভেঙে নেওয়ার পর মাছের মাথাগুলিকে আমরা এই শাকের মধ্যে দিয়ে ভালো করে মেশাবো। ভালোভাবে মাছের মাথাটিকে শাকের সাথে মিশিয়ে এর মধ্যে দেখবেন একটু জলও ছাড়বে, তো জলটাকে আপনারা একটু টানিয়ে নেবেন। এরকমভাবে টানিয়ে নিয়ে এরপর তৈরি হয়ে গেছে আপনার মাছের মাথা দিয়ে পুঁই শাক। তো এটি গরম গরম ভাতের সাথে ধোঁয়া ওঠা মাছের মাথা দিয়ে পুঁই শাক খেতে কেমন লাগবে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। এই রেসিপিটি কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর হ্যাঁ, কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আপনাদের রেসিপিটি। ধন্যবাদ।